এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। সত্যিই তো পশ্চিমবঙ্গের মানুষ চেয়ে আছে এবং বসে আছে যে কখন মুখ্যমন্ত্রী পুজোর অনুদানের কথা ঘোষণা করবেন। আর মুখ্যমন্ত্রী এত টাকা অনুদান দেন যে পুজো প্যান্ডেলগুলোর প্যান্ডেল হয়ে ঠাকুর হয়ে আরও বেশি হয়ে যায়। তো আজকে এই যে ঘৃণার রাজনীতি এবং আজকে এই যে অনুদানের রাজনীতি, ভাতার রাজনীতি, এগুলো নিয়েই কথা বলবো এবং মুখ্যমন্ত্রীকে একটু হালকা করে সেঁটে দেবো। তো চলো আর বেশি না বকে বাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা, সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে। একদম দিদি, একদম। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তুমি কি বলবে। তুমি যে কি বলবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের টাকা ঝেড়ে দিয়ে পুজোর সময় ক্লাবগুলোকে 70,000, 80,000, 85,000, 1 লাখ এইরকম করে টাকা দিয়ে ভোট কেনার একটা যে নতুন উদ্যোগ তোমার 2023 সাল থেকে এসেছে, এর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আর পশ্চিমবঙ্গের ক্লাবগুলোকে কেন তৃণমূল সরকার টাকা দেয়, এই টাকা নিয়ে তারা কি করে, তার হিসাব কি তারা দেয়? আজকে সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নাকি মন্দির তৈরি হচ্ছে, দীঘায় জগন্নাথ দেবকে বসানো হচ্ছে এবং সেখানটায় বলা হচ্ছে নাকি সেটা জগন্নাথ ধাম। আজকে দুর্গাপুজোর প্যান্ডেল এবং তার খরচা বার্চার জন্য সেখানটায় দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, এবং বিদ্যুতের বিল মাফ হচ্ছে, এবং বিভিন্ন রকমের যত সরকারি সুযোগ সুবিধা আছে সেগুলো থেকে মাফ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম কোনো মাফি নেই। আজকে তুমি একটা বিনা হেলমেটে রাস্তায় বাইক নিয়ে চলে যাও না, তাহলে দেখতে পাবে পুলিশ চালান কেটে দেবে মিনিমাম 2,000 টাকার। তুমি তাদের যতই পায়ে পড়ো, যতই পা ধরো, যতই গলা চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদো, কারোর কিচ্ছু যায় আসবে না। কিন্তু আজকে যারা পুজো করবে তাদের জন্য 7 খুন মাপ, ঈদ করবে 7 খুন মাপ। মানুষের জীবনের থেকে এই মুখ্যমন্ত্রীর কাছে আচার অনুষ্ঠানটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দুর্গা ঠাকুরিনাকে ভরে ভরে আশীর্বাদ দেন, তাই আজকে পশ্চিমবাংলার অবস্থা এইরকমভাবে দেনার দায়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে বাংলা। অর্থনৈতিকভাবে যে ধস আসবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারবে না, একটা সময় আসবে যখন এই সরকার চলে যাবে, তখন তোমরা বুঝতে পারবে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। এই যে বিদ্যুৎ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, সেটা একটা প্রাইভেট সংস্থাকে দিয়ে রেখেছে। তো এই প্রাইভেট সংস্থা আগেরবারে 75% কনসেশন দিয়েছিল। সেই কনসেশনের টাকাটা কিন্তু রাজ্য সরকারই ভরবে, এবং বিদ্যুতের খরচা বেশি দেখিয়ে WBSEDL-কে সেখানটায় তাদেরকে বেশি বেশি করে আরও অর্থ দেওয়া হবে, যাতে তারা সেই অর্থ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে আবার মুখ্যমন্ত্রীর পার্টি ফান্ডে দিতে পারে। তো মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকমের টাকা তোলার কৌশল আছে। দেখো, বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে যারা কোম্পানিগুলো থেকে টাকা পায়, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, তার রাজ্যে তো কোনো কোম্পানি নেই, তো তিনি কিভাবে টাকাটা তুলে ভোটে খরচা করবেন? তো তিনি সরকারি অনেক রকম প্রকল্প, ভাতা, অনুদান অনেক কিছু করে তিনি সেই টাকাগুলোকে সেই কোম্পানির আন্ডার দিয়ে তিনি তার ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিজের পকেটে ঢোকান। कोई तरीका है भीख मांगने का? ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগেরবার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। পশ্চিমবঙ্গে ভাতার রাজনীতি তো অনেক দিনের, কিন্তু এই যে পুজোর অনুদান এটা চালু হয়েছিল 2023 সালে। 2023 সালে তখন প্রত্যেকটা ক্লাবকে, ওই পুজো প্যান্ডেলের ক্লাবগুলোকে, প্রত্যেকটা ক্লাবকে পয়সা দেওয়া হতো 70,000 টাকা করে। 2024 সাল এলো, খরচাও বাড়লো, মুখ্যমন্ত্রী সেখানটায় 85,000 করলেন, এবং 2025 সালে এসে তিনি সেই টাকাটাকে 1,10,000 টাকা করে দিলেন। ভাই, বাপের টাকা, এত টাকা বিলোচ্ছ কিসের জন্য? সেই টাকায় তো ওই যে গরিব, সাধারণ, মধ্যবিত্ত যতজন লোক আছে তাদের উন্নয়নের কাজে হাত দাও না। এত এত টাকা নষ্ট করে কী লাভ? আর আজকের দিনে যা অবস্থা, পুজো প্যান্ডেলগুলো 1,70,000, 80,000 টাকায় হয় না, ওদের কোটি টাকার উপরে বাজেট। এই বাজেটে তোমার এই টাকাটা কোনো কাজে লাগবে না তাদের। পশ্চিমবঙ্গে পুজো নিয়েও যদি রাজনীতি হয়, আজকে সুজিত বোসের প্যান্ডেল, সেখানটায় সবথেকে বড় এবং সবথেকে ফেমাস প্যান্ডেল হয় সুজিত বোসের, তার প্যান্ডেলে 1,10,000 টাকা নিয়ে সে কী করবে? আমাকে এই কথাটার আগে উত্তর দিন। তো পশ্চিমবঙ্গে তার 1 লাখ টাকা দিলেও কোনো কিছু যায় আসে না, আর না দিলেও কিছু যায় আসে না। কিন্তু পশ্চিমবঙ্গের একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যেতে পারে। পশ্চিমবঙ্গে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে প্রায় 50% মানুষ, তো তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করো। আজকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক এত কেন বাড়ছে? মাদারের বাচ্চা। আজকে এই পুজো প্যান্ডেলগুলোর জন্য সব কিছু ছাড় দিয়ে দিয়েছে। তো মুখ্যমন্ত্রী তিনি একটা আরও ভালো কাজ করতে পারতেন, যেটা তিনি করলেন না, যে একদিনের জন্য মদের দোকানগুলো থেকে আনলিমিটেড মদ তুলে খেতে পারবে। তো পশ্চিমবঙ্গে দেখতে তৃণমূল নেতাদের বড় একটা লাইন লেগে যেত। তো এই লাইনে দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রীর ফ্যামিলিরও অনেকজন লোক আছে, তারা এসে লাইন দিত। আরে জিও গুরু, আরে দেখি কোন কারা কি চায়। 90
95 এক ওকে 1,10,000। দেখো একটা জিনিস হচ্ছে কি, এই যে পশ্চিমবঙ্গ সরকারের টাকাটাকে মুখ্যমন্ত্রী পৈতৃক সম্পত্তি ভেবেছেন, একসাথে তো এত টাকা তিনি কোনোদিন দেখেননি। তো এই যে টাকাগুলো তিনি বেলাচ্ছেন, এগুলো কার পারমিশন নিয়েছেন? তিনি ক্ষমতায় আছেন বলে স্বৈরাচারী শাসকের মতো কোটি কোটি টাকা বিলিয়ে বেড়াবেন, আর পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করে ধার করে, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় ধারের সুদ জোগাড় করে সেখানে ধার শোধ করে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে পথে বসানোর একটা আলাদা লেভেলের তিনি প্ল্যান বানিয়েছেন। কি বলছিস তুই? খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। আমাদের রাজ্যে যদি হিসাব করা হয় তাহলে 40,000 পুজো প্যান্ডেল আছে। প্রত্যেকটা প্যান্ডেলকে যদি 1,10,000 টাকা করে দেওয়া হয় তাহলে 440 কোটি টাকা হচ্ছে। তো এই যে এত বিপুল অঙ্কের অর্থ, এই অর্থটা দিয়ে একটা হসপিটাল তৈরি করা যেত, ওখানে একটা ডাক্তার রাখা যেত। আজকে পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, অর্থনৈতিকভাবে বলো, প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে রাখা হয়েছে। সরকারি অনুদান ছাড়া তাদের জীবন অচল করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের ঘুম কবে ভাঙবে? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। খুশি তো? খুব খুশি, খুব খুশি দিদি। এই টাকাগুলো অ্যাকচুয়ালি পুজো করার জন্য দেওয়া হচ্ছে না, এই টাকাগুলো দেওয়া হচ্ছে তৃণমূল সরকারের যত নেতা আছে, যারা ক্লাবের প্রেসিডেন্ট আছে, ওদের মদ খাওয়ার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। পুজোতে তো 1 টাকা খরচা করা হবে না, যা টাকা হবে এদের ফুর্তি করার কাজে লাগবে এবং বিভিন্নভাবে ছেলে জোগাড় করা হবে। সেই ছেলেগুলোকে আবার কাজে লাগানো হবে ভোটের সময়, ভোট প্রচারে তৃণমূলের পতাকা বাঁধার জন্য অনেক ছেলে তো দরকার। তো ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই প্ল্যানটা দারুণভাবে কাজ দেবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। বাংলার তো জয় হবে, কারণ পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে বাংলা খাইয়ে তাদেরকে বশ করে রেখে আজকে তুমি পুজোর অনুদান দিচ্ছ। এই টাকাগুলো আসছে কোথা থেকে? আজকে পশ্চিমবঙ্গে তুমি প্রত্যেকটা জায়গায় ভাতা যে চালু করে রেখেছো এবং পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা এখন পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে দেশে এনে তুমি তাদের জব কার্ড করিয়ে তাদেরকে কাজ করুক না করুক তাদের অ্যাকাউন্টে টাকা দেবে এবং পশ্চিমবঙ্গে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটলেই তুমি সেখানে টাকার অঙ্ক ঘোষণা করে দাও। বলি এত টাকা আসছে কোথা থেকে? পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্য এত টাকা কখনো মানুষকে অফার করেনি। এই প্রথমবার এই মানবিক মুখ্যমন্ত্রী তিনি ধার করে বা চুরি করে বা ডাকাতি করে কোথা থেকে কি করছেন আমাদের জানা নেই, কিন্তু সবার জন্য টাকায় টাকা ভরে দিচ্ছে। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সেই হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলো খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। 2023 সালে 70,000, 24 সালে 85,000, এখন 1,10,000। এই টাকাগুলোর অঙ্ক শুনলে যে কোনো একটা সাধারণ মানুষের মনে হবে যে আচ্ছা আমায় যদি এই টাকাটা দিত তো আমার ছেলে পড়তে পারতো, কি আমাকে যদি এই টাকাটা দিত তাহলে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তে পারতো। এইরকম করে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগবে, কিন্তু তুমি সেটা ভেবো না। তুমি যেহেতু মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছো, তুমি পুজোয় আনন্দ করবে, তুমি অভয়া মারা গেলে আনন্দ করবে। শরম করো, ভগবান সে ডরো। সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম কিছুই হয় না। তৃণমূলের কিছু নেতা মন্ত্রীরা আছেন যাদেরকে আমরা সন্ত্রাসবাদী বলবো কি তাদেরকে সাধারণ জীবনের মানুষ বলবো সেটা আমরা ধরতে পারবো না। যখনই কোনো একটা সন্ত্রাসবাদী ধরা পড়ে তাদের ধর্ম ইসলাম ধর্ম ভাই সোজাসুজিভাবে জানা যায়। তো এখানটায় তৃণমূলের এই মন্ত্রী ম্যাডাম বলে যাচ্ছেন যে নাকি সন্ত্রাসবাদীদের জাত ধর্ম হয় না। বলি তোমার যে পিতৃদেব মাতৃদেব তার কি ধর্ম আছে না সে কি সন্ত্রাসবাদী ছিল? আজকে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করার পরে যখন এনকাউন্টারে মারা যায় তখন তাদের জাত হয় না। তুমি কোন জাতের জানো না? সেটাও জানো না, মুখ্যমন্ত্রী বলে দেয়নি। সন্ত্রাসবাদী হয় বিস্ফোরণে, তাহলে কেউ তো দায়ী। কোর্ট সে ব্যাপারে কোনো কথা জানিয়েছে কি? ওরা তো হিন্দু বলে ওরা দোষী নন, তো তাহলে দোষী কে? ভাই তৃণমূলের কিছু কিছু মন্ত্রী আছে, আমলা আছে যাদের আমাদের দেশের সংবিধানের উপরে ভরসা নেই, আমাদের দেশের আইন আদালতের উপরে ভরসা নেই। তাহলে এদের ভরসা আছে কার উপরে? শুধুমাত্র মুখ্যমন্ত্রীর উপরে। কেউ আবার অপারেশন সিঁদুর নিয়ে দুটো কথা বলতে গেলে সেখানটায় 7 বার মমতা ব্যানার্জির নাম নিয়ে ফেলেন। ইনি আবার জাত ধর্ম নিয়ে বলতে গেলে 10 বার মমতা ব্যানার্জির নাম নিয়ে নেবেন। সন্ত্রাসবাদীদের কী জাত হয় সেটা আমাদের জানা নেই, ইনিই জানেন হয়তো। কোনো একটা তো জাত করে এসছে, জাতবিহীন তো মানুষ নেই আজকালে। তো ইনি কোন জাতের সেটাও আমরা জানি না। বাইক মোবাইল যেটা সেটা ফায়ার ব্রিগেডের, সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয়,
যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে, এবং অ্যাম্বুলেন্সও তাই। পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর পশ্চিমবঙ্গের মানুষের উদ্ধার করে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জুলাই মাসে আজকে পর্যন্ত তৃণমূলের 4 জন নেতার খুন হতে হয়েছে। এই নেতাগুলো মারা গেছে তৃণমূলের অপর গোষ্ঠীর হাতে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি তার দলের লোকেদেরকে প্রোটেকশন না দিতে পারেন, তিনি আর পশ্চিমবঙ্গের কোন মানুষকে প্রোটেকশন দেবেন? যত ঢপবাজি জুলুমবাজি তিনি শুরু করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গের মানুষই একদিন ওনাকে এমন ঢপ দেবে যে তিনি পাতাল লোকে চলে যাবেন। দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আজকে আমাদের রাজ্যের কথা বলি, তো আমাদের রাজ্যে সব কিছু এখন ভাতার উপরে টিকে আছে। আজকে পুজোর অনুদান দেওয়া হচ্ছে, কালকে দেখবে ভাসানের জন্য অনুদান দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এত সভা করেন, এই যে সভাগুলো নেতাজি ইন্ডোরে হয়, তার জন্য যে এত খরচা, লোককে নিয়ে আসা নিয়ে যাওয়া এবং তাদের জন্য যে খাবারের ব্যবস্থা করা, এগুলোর জন্য যে খরচা হয়, সেগুলো কি বলি তৃণমূলের পার্টি অফিস থেকে দেওয়া হয়? আর সরকারি কাজে তুমি অনুদান দাও ঠিক আছে, কিন্তু একটা ক্লাব পুজো করবে, তাকে কিসের জন্য অনুদান দিচ্ছ? তারা নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমাদের গ্রামে ওই ক্লাবগুলো কটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে? বা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের গ্রাম থেকে কোনো একটা মেয়ে কিংবা ছেলে ভারতের বাইরে গেছে বা ভারতের অন্যান্য রাজ্যে গিয়ে পারফর্ম করেছে বা তাদের নাম উজ্জ্বল করেছে পশ্চিমবঙ্গের। रुको जरा सबर करो। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। তৃণমূলের কিছু নেতা আছে যাদের ভিক্ষা নেওয়ার জন্য ওনারা চলে আসেন, কিন্তু এখানটা একটা জিনিস বুঝতে হবে, খিদিরপুরের যে বাজারে আগুন লেগেছিল, সে বাজারে এখনও পর্যন্ত ধোঁয়াটাই হয়তো ওরা বন্ধ হয়নি। মুখ্যমন্ত্রী সেখানটায় প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন তাদেরকে সব পাকা দোকান বাড়ি করে দেবেন এবং সাথে 1 লক্ষ টাকা করে দেবেন। সেখানটায় এখনও পর্যন্ত কোনো রকম কোনো কাজ শুরু হয়নি। তো ঢপের চপ মুখ্যমন্ত্রী, তিনি চপ শিল্পকে বেশি প্রমোট করেন বলে আজকে তার মুখ থেকে সব ভুলভাল কথা বেরিয়ে যায়, যেটা তিনি পারবেন না করতে সেটাও তিনি বলে দেন। পশ্চিমবঙ্গে ভাতার টাকা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এর কাছে হাত পাততে হচ্ছে, তার কাছে হাত পাততে হচ্ছে। ঠিক আছে পুজো, কার্নিভাল, সকলের আকর্ষণ, এটা আমরা 5 অক্টোবর করব। অর্থাৎ 3 দিন আপনারা পাবেন বিসর্জনের দিন। মহালয়া তো বলছি না, এগুলো আপনারা জানেন। পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা ভেবে দেখো। পুজো তো হয় 4 দিন ধরে, কিন্তু ভাসানের দিন হচ্ছে 3 দিন ধরে ভাসানো হবে। প্রত্যেকটা জায়গায় তৃণমূলে যত তারকা প্রার্থী আছে তাদের সাথে উদ্দাম নৃত্য হবে। মুখ্যমন্ত্রী সেই সব গানের তালে তালে নাচবেন এবং রাস্তায় দাঁড়িয়ে ছোট লোকদের মতো রাস্তা জ্যাম করে বিভিন্ন প্রকারের নৃত্য পরিবেশন করা হবে। পুজোর কার্নিভালের নামে যে তৃণমূলের ভোটের প্রচার হবে সেটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন। সরকারি টাকা নিয়ে 9-6 করে তারা পুজো কার্নিভাল করছেন, ভাসান দিচ্ছেন, বহু রকমের বহু কাজ করছেন। আমাদের এই মুখ্যমন্ত্রী কিন্তু পুরোটাই মানবিক মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন, এ কথাটা আমি বলতেই চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গে এই যে পুজোর অনুদান দেওয়া হচ্ছে, প্রত্যেকটা পুজোর প্যান্ডেলের বাইরে দেখবে মমতা ব্যানার্জির ছবি বড় বড় করে টাঙানো আছে, যেন পুজোটা মমতা ব্যানার্জির হচ্ছে বা মমতা ব্যানার্জি টাকা দিয়ে এই পুজোটা করাচ্ছে বা মমতা ব্যানার্জির ঘরের জায়গায় এইসব পুজোগুলো হচ্ছে। পশ্চিমবঙ্গে দুর্গা ঠাকুরের প্রচলন আগে থেকে ছিল না। মমতা ব্যানার্জি যখন 2011 সাল থেকে এসছে, ততদিন থেকে দুর্গাপূজার প্রচলন চালু হয়েছে। কারণ এর আগে ভাতা না দিলে, অনুদান না দিলে পশ্চিমবঙ্গের মানুষ খেতে পেতো না, পুজো হতো না, আনন্দ করতো না। আজকে সে ভাতা দিচ্ছে বলে পশ্চিমবঙ্গের মানুষ একটু আনন্দ করতে পারছে। তো এই মুখ্যমন্ত্রী তিনি এতটাই ছোটলোকি মানসিকতার মানুষ যে তিনি টাকা দিয়ে তার ছবি প্যান্ডেলে রাখানোর ব্যবস্থা করছেন। আপনারা ভাবতে পারেন এটা মুখ্যমন্ত্রীর একটা রুচি? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी। এই দুর্গাপুজোতে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। আর এই অনুদানের সম্পর্কে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার ফোরেভার।